কেন্দ্রীয়ভাবে আমাদের নির্দেশ আছে যে পরিবারগুলো নিহত হয়েছে, পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছে তাদের পাশে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশ আছে। তারা যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাচ্ছে এবং সবসময় হাজির হব আর কি। যে কোনো প্রবলেম তাদের যে কোনো সহযোগিতা আমাদের বললে আমরা সেখানে পৌঁছায় যাচ্ছি এবং সেগুলো পৌঁছায় যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো। এটা আসলে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আছে। যেমন কালকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পাশে আমরা সবসময় থাকব এবং তাদের পরিবারের যাবতীয় দায়িত্ব আমাদের দল নেবে এবং নিয়েছে। আজকে নিহত হয়ে শহীদ হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমরা এই শহীদের পরিবারের কাছে আজকে আমাদের সিনিয়র, আমাদের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া গণমানুষের নেতা সাবেক উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উনি ওনার ব্যক্তিগতভাবে ওনার 10,000 টাকা এবং 1 বস্তা করে চাউল ওনার পরিবারদেরকে পৌঁছাইছে এবং উনি আশ্বস্ত করেছে ওনার পরিবারের যতগুলো সদস্য আছে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে এবং প্রতি মাসে তাদের সাংসারিক যে খরচটা আসে সেই খরচটা উনি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়। আমি মনে করি, আমি কুষ্টিয়া সদর থানা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক, আমি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত উদ্যোগ এবং আমার সহপাঠী যারা আছে যুবদলের সবার পক্ষ থেকে আগামী সপ্তাহে এই পরিবারগুলোকে একটা কিছু দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা করছি এবং হয়তো সেটা আমাদের বাজেটটা ওই রকমই হবে। 1 বস্তা চাউল, কিছু আটা, কিছু ডাউল, কিছু তেল, লবণ, এভরিথিং এবং নগদ অর্থ। আপনারা দোয়া করবেন। আমরা এই শহীদদের আত্মার বিনিময়ে আজকে শেখ হাসিনা, ঘটিচি বেগম, এই স্বৈরাচারী রাতের অন্ধকার সরকার এদেশের মাটি থেকে গণমানুষের আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে পেরেছি এবং এদেশের মাটি থেকে এই শেখ হাসিনাকে উৎখাত করে তাকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। তাই আমরা মনে করি যারা আজকে শহীদ হয়েছে, শুধু আমি না, আমি সবাইকে উদ্বুদ্ধ করব এবং সবার কাছে আবেদন করব এই পরিবারগুলোর পাশে আপনারা সবাই দাঁড়াবেন। দলের পক্ষ থেকে, উপজেলা এবং জেলা যুব দলের পক্ষ থেকে প্রতি মাসে তাদের পরিবারকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা একটা উদ্যোগ নেব। আমি এবং আমার সহপাঠী কর্মী যারা আছে অবশ্যই এই সুন্দর কাজের সঙ্গে একত্র প্রকাশ করবে। ধন্যবাদ। প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা নিহত হয়েছে সেই পরিবারের সাংসারিক যাবতীয় খরচ এবং তাদের বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের লেখাপড়ার খরচ আমাদের দলীয়ভাবে তাদেরকে বহন করবে এই নির্দেশ দিয়েছে। সেই আলোকে আমরা হরিপুরে এসেছি 5 জন নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং কিছু আর্থিক সহায়তার জন্য এবং মাসিক এবং মাসিক খরচ দেওয়ার প্রত্যেকটা সংসারে যে খরচ হবে প্রতি মাসে আমাদের দেশনায়ক তারেক রহমান সেটা বহন করবেন এবং এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সব চিকিৎসা যাবতীয় চিকিৎসা খরচ আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমার জেলা বিএনপি নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সকল দায়িত্ব সার্বিকভাবে দেখভাল এবং পালন করছেন। আমরা ইতিমধ্যে এই 13টা শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, যোগাযোগ করেছি এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ওই সমস্ত পরিবারের দায়িত্ব নিয়েছি এবং আমরা আজকে শুরু করলাম। আজকে আমরা কিছু খাবার এবং কিছু টাকা ওনাদেরকে দিয়ে গেলাম এবং আমরা এরকম শুধু মাঝে মাঝে না, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা মাসিক ভিত্তিতে ওনাদের পরিবারের যে খরচ সেটা আমরা বহন করব এবং ওনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য যে যা লাগে
যত টাকা খরচ হয় আমরা সেরকম একটা হিসাব করে যাতে তারা সুস্থ সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং এই বাচ্চাগুলোর সঠিক লেখাপড়া করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই পরিবারটা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আহতদের জন্য অলরেডি আমরা তাদেরও খোঁজখবর নিয়েছি, আমরা প্রতিদিন হসপিটালে যাচ্ছি, হসপিটালে যে ওষুধ লাগছে সেই ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং ওষুধ ছাড়াও যে ধরনের আপনার বিভিন্ন টেস্ট এবং অন্যান্য যা কিছু লাগছে সেটার ব্যবস্থা আমরা করছি এবং ইতিমধ্যে 3 জনের চোখে লেগেছে, তাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি এবং ঢাকায় চোখের অপারেশনের জন্য যে খরচ খরচা লাগে সেটাও আমরা ব্যবস্থা করেছি। এটা আসলে আমাদের প্রধান দাবি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে উনি বলেছেন যারা এর জন্য দায়ী তাদের বিচার করতে হবে। তা আমরা ইতিমধ্যে কুষ্টিয়াতে আমাদের যে সমন্বয় মিটিং হয়েছে সেখানে জিওসি সাহেব ছিলেন, ওনাদেরকে আমরা বলেছি যারা কুষ্টিয়াতে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হতে হবে। কিন্তু একটা টেকনিক্যাল বিষয় এখানে আছে যে যারা নিহত হয়েছেন তাদের পোস্টমর্টেম করা হয়নি, কারণ তখন থানা অ্যাক্টিভ ছিল না। আর পোস্টমর্টেম করা না হলে মামলা হচ্ছে না, মামলা না হলে বিচার হবে না। এই জন্য আমরা অলরেডি ডিসি সাহেব এসপি সাহেবের সাথে কথা বলেছি, 2-1 দিনের মধ্যেই হয়তো কুষ্টিয়ায় থানা অ্যাক্টিভ হবে। থানা অ্যাক্টিভ হলে আমরা কোর্টের পারমিশন নিয়ে লাশগুলো রিকভার করার ব্যবস্থা করব, রিকভার করে পোস্টমর্টেম করে মামলা রুজু করব এবং আইনি প্রক্রিয়া ইনশাআল্লাহ বিচার হবে।